আমাদের তো একটা আস্থা আছে সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। তারা জনগণের সমর্থিত একটি সরকার, কিন্তু নির্বাচিত নয়। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করবে, সেই পন্থাগুলো তারা গ্রহণ করবে। দলের পক্ষ থেকে আমাদের যারা নেতৃবৃন্দ গিয়েছিলেন এগুলো সহ আরও নানা বিষয়ের কাছে আলোচনা করেছেন, কারণ প্রত্যেকেরই সম্মতিতে এই সরকার। তারা সেই বিষয়গুলি বিবেচনা করে তারা যাতে দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা যায় এবং এর আগে যে সমস্ত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সেই প্রতিশ্রুতিগুলো যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার, বিচার বিভাগ, তারপরে হচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ মানে গণতন্ত্র তো শুধু নির্বাচন নয়, গণতন্ত্র হচ্ছে আরও কিছু শর্ত আছে। মূল বিষয়টা হচ্ছে যে জনমতের উপর ভিত্তি করে সরকার করতে হবে। এই কারণে আমরা নির্বাচনের কথা বলছি। তো তার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো সেগুলো সংস্কার করে দ্রুতগতিতে সংস্কার করে এটাই হচ্ছে বিএনপির মূল সংস্কার করতে। যে আপনারা বারবার বলেছেন প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যারা প্রেতাত্মা আছে তারা ঢুকে পড়ছে এবং তারা এখনো আমরা যে বক্তব্য দিয়েছি সেখানে বলেছে যে যেমন ধরুন পররাষ্ট্র সচিব এই ব্যক্তিটি কাতারের অ্যাম্বাসেডর ছিলেন শেখ হাসিনার প্রিয়ভাজন হওয়ার জন্য এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার জন্য কাতারে যে সমস্ত বিএনপি সমর্থিত মানুষজন যারা আছে, লোকজন যারা সেখানে শ্রমিক বা সেখানে ব্যবসা করে, এদের বিভিন্ন খোঁজখবর নিয়ে তাদের পাসপোর্ট তিনি ভিসা রিনিউ করতেন, যে তাদের রিনিউ না করলে তাদের পক্ষে তাড়িয়ে দেবে। এই ধরনের নিষ্ঠুর আচরণগুলো এই পররাষ্ট্র সচিব করেছে। তাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যদি তাকে সচিব করা হয়, তাহলে তো সে তো এই যে স্পিরিট, এই যে ১,৫০০-এর বেশি ছাত্র জনতা যে মারা গেল, তাদের যে বৈপ্লবিক যে অবদান, যে চেতনা তারা তৈরি করেছে, সেই চেতনার পরিপন্থিত লোক। সে একটা ফ্যাসিস্টকে করেছে, সহায়তা করেছে। সে তো অবাধ সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, প্রকৃত যে বিচার বিভাগের স্বাধীনতা, যার জন্য ১৫ বছর লড়াই হয়েছে দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে লড়াই হয়েছে, এই পটভূমিকার উপরেই তো জুলাই এবং আগস্টের বিপ্লব। তা আমাদের এতদিনের যে আত্মদান, এত যে রক্ত ঝরা আন্দোলন, সেই আন্দোলনের প্রতি তো বিশ্বাসঘাতকতা করা হবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শেখ হাসিনার সহযোগী, তার ফ্যাসিজমের সহযোগী এই সমস্ত ব্যক্তিদেরকে যদি সেখানে জায়গা দেওয়া, অর্থাৎ জায়গা দেওয়া হয়, তাড়াতাড়ি অপসারণ করে নির্বাচন না দিলে তো আসলে বিজয়টা ব্যর্থ হবে। সেটা তো নিঃসন্দেহে মানে বাধাগ্রস্ত হবে। এই লোকগুলোই নানা ধরনের কৌশল করবে এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা আমরা জানতে পারছি যারা এই আয়নাঘর, গুম, খুনের সাথে জড়িত, তাদেরকেও নানাভাবে বিভিন্নভাবে পুনর্বাসন করা হচ্ছে, আমরা সেটা জানি। মানে যারা এই ধরনের যে ভয়ঙ্কর অপরাধ করেছে, সেই অপরাধীদের শাস্তির আওতায় না নিয়ে এসে এবং তাদেরকে কমিশন করে হোক দ্রুত শাস্তির আওতায় না নিয়ে এসে তারা যদি নানাভাবে পুনর্বাসন হয়, ও তো শেখ হাসিনার যে অমানবিক ফ্যাসিজমের যে স্পিরিট নিয়েই তো সে ঘুরে বেড়াচ্ছে। সে তো সত্যিকারের একটা প্রকৃত গণতন্ত্র যেখানে জনমতের প্রতিফলন ঘটবে, তো সেই কাজটা তো তারা করবে না। সুতরাং এই কথাগুলোই আমি এখানে বলেছি, আরও কিছু কথা বলেছি। তো এটাই হলো আমাদের মূল বক্তব্য। দ্রুত নির্বাচনটা আসলে এই কারণেই দেওয়া উচিত। অবশ্যই দ্রুত নির্বাচনটা, হ্যাঁ, সংস্কারের জন্য আমরা বলেছি যে যৌক্তিক যে সমাবেশ করতে হবে, কিন্তু এটা যদি প্রলম্বিত হতে থাকে, নানা অজুহাতে যদি এটা লিঙ্গারিং করতে থাকে, তাহলে তো মানুষের মধ্যেও একটা প্রশ্নবোধক আসবে। আর একটা হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, যারা বৃহত্তম পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে, সাধারণ মানুষরা নির্বিঘ্নে কোনো সন্ত্রাসী বা কোনো ধরনের রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে নিবৃত্ত করবে না শেখ হাসিনার আমলের মতো। এইরকম একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটের মাধ্যমে জনগণ যাকে সরকার গঠন করতে দেবে, যে রাজনৈতিক দলকে তারা গঠন করবে। কারণ পলিটিক্যাল পার্টির তো একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত, তারা যেভাবে গুছিয়ে নিতে পারবে মানে প্রশাসন এবং সব কিছু, সেটা তো নিরপেক্ষ ব্যক্তি বা দেশের যারা সুশীল সমাজ তারা তো ওইভাবে সম্ভব না। কিন্তু তাদের প্রতি, তাদের নিরপেক্ষতার প্রতি রাজনৈতিক দলগুলো একটা বিশ্বাস আছে। তো সেই
বিশ্বাসটা তাদেরকে ধারণ করে যে যতটুকু সংস্কার করা দরকার ওই সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।